এই তালহার প্রচন্ড আকারে রাত্রে বেলা জ্বর আসলো। জ্বর আসার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, রাতের ভিতরে মৃত্যুবরণ করলেন। হঠাৎ করে 3-4 দিন পরে আল্লাহর নবীজির কাছে তার পিতা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীজি বারাকে বললেন, বারা রে, প্রত্যেক দিন তুই তোর সন্তানকে আমার কাছে নিয়ে আসস, কিন্তু আজকে তুই কি জন্য তোর সন্তানকে আমার কাছে আনোস নাই? আল্লাহর নবীজিকে দু চোখের পানি ছেড়ে বাবা বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো দুনিয়ার জমিনে আর নাই। আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সন্তান দুনিয়ায় আর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি আমাকে খবরটা জানাইলা না? বারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো খবর জানাতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার সন্তান যখন জ্বরে আক্রান্ত হয়ে গেল, আমাকে নসিহত করলেন, বাবা শোনো, আমি যদি দুনিয়ার জমিন থেকে এখনই বিদায় নিয়ে চলে যাই, তাহলে তো আল্লাহর নবীজিকে রাত্রে বেলায় তুমি কখনোই খবর দিবা না। কারণ আল্লাহর নবীজির মক্কা মদিনার ভিতরে শত্রুর অভাব নাই। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের সব পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। হে মুসলমান, যত সময় পর্যন্ত তুমি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবো, তত সময় পর্যন্ত তুমি আমি কশিনকালেও পরিপূর্ণ মুমিন বা ঈমানদার হতে পারবো না। এ মুসলমান, এটা আমার মুখের কথা নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষ শোনো, তোমরা তত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন বা ঈমানদার হতে পারবে না, যত সময় পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাতা পিতা, তোমাদের আত্মীয় স্বজন এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারবা, তত সময় পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ মুমিন বা ঈমানদার হতে পারবা না। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবটুকু দিয়ে ভালোবাসতে হবে। যদি তুমি আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবটুকু দিয়ে ভালোবাসতে না পারি, পরিপূর্ণ ঈমানদার মুখে দাবি করলে কাজ হবে না, কিন্তু আল্লাহর নবীজির হাদিস অনুযায়ী তুমি আমি পরিপূর্ণ ঈমানদার বা মুমিন হতে পারবো না। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা کرام নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা کرام কি পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসছেন আপনাদের সামনে মিসালটা দিলে ভালো করে বুঝে আসবে। মুসলমান হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান তালহাকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়মিত আসা যাওয়া করেছে। কিন্তু হঠাৎ করে একদিন নবীজির দরবারে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর তালহাকে ঘরের বাইরে রেখে দিলেন। তালহার বয়স মাত্র 7 থেকে 8 বছর। মুসলমান তালহাকে ঘরের বাইরে রেখে দেওয়ার পর এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীজির দরবারের ভিতরে চলে গেলেন। আল্লাহর নবীজি তাদেরকে নসিহত করলেন, তাদেরকে বয়ান করলেন, তাদেরকে সবক দিয়ে দিলেন। এবার তালহার বাবা নবীর দরবার থেকে বের হয়ে চলে আসলো। নবীর দরবার থেকে বের হয়ে আসার পর মুসলমান ভালো করে বুঝার চেষ্টা করবেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন নবীর দরবার থেকে বের হয়ে চলে আসলেন, তালহার হাতটা ধরিয়া বাবা সামনের দিকে নিয়ে অগ্রসর হয় চলে যাবে। এবার তালহা হাত টেনে ধরে বাবা বলে, বাবা দাঁড়াও, আমার হাত টেনে ধরে তুমি সামনের দিকে নিতে পারবা না, আমার হাত টেনে ধরে তুমি সামনের দিকে নিতে পারবা না। তোমাকে যেমন প্রতিদিন আল্লাহর নবীজির কাছে তুমি বেড়ায় আসো, আল্লাহর নবীজি যেমন তোমাকে সব সময় সবক দেয়, আমার তো মন চায় আল্লাহর নবীজির কাছে যাইতে। আল্লাহর নবীজি আমাকে সবক দেবে, আল্লাহর নবীজির হুকুমগুলো আমি মেনে চলতে পারবো। মুসলমান হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছাড়িয়া দিলেন। দেবার পর তালহা আল্লাহর নবীজির দরবারের ভিতরে চলে গেলেন। যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সব সময় আমার বাবাকে নসিহত করেন, বাবাকে সবক দেন, আমার বাবা সব সময় আপনার সবক নিয়মিত পালন করে, কিন্তু দুঃখের বিষয় আপনি তো আমাকে কোনো সবক দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সবক দেন, আমি সবক পালন করব। আপনি আমাকে সবক দেন, আমি সবক পালন করব গো নবী। মুসলমান আল্লাহর নবী ছোট সাহাবীর কথা শুনিয়া আল্লাহর নবীজি ঠাট্টার ছলে বললেন, তুমি যাও, তুমি কি পারবা তোমার বাবার মাথা আনার জন্য? তোমার বাবার কল্লাটা এনে আমার সামনে হাজির করবা। তোমার কাছে যেই ছুরি রয়েছে, যেই তলোয়ার রয়েছে, ওই তলোয়ার দ্বারা তোমার বাবার মাথাটা কল্লাটা আমার সামনে এনে হাজির করো। মুসলমান বলতে দেরি হয় এক মুহূর্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই। এই তালহা একটা মুহূর্ত আর দেরি করে নাই, আল্লাহর নবীজির কাছ থেকে উঠে দৌড় শুরু করে দিয়েছেন। বাবার মাথা এনে নবীর কাছে এনে হাজির করবে। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান তালহা যখন দৌড় মারলেন আল্লাহর নবীজির দরবার থেকে, আল্লাহর নবীজি তালহাকে বললেন, তালহা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে পিতার মাথা আনার জন্য বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে তো এই ফিতনা ফাসাদের জন্য দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে পাঠাই নাই। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে দুনিয়ার বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে লাহায়া জালাসত কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বহা কোরআন কালামুল্লাহ বশানুহু কদিমাস্তি নইনো।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানা দেয়, ও নবী, আপনাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পুরো বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি। আপনাকে আমি রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। মুসলমান আমার, আপনার নবী কেমন একজন রহমত, কেমন রহমত বিশ্ববাসীর জন্য, তোমার আমার জন্য নবী আমার কেমন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল নবীদেরকে, সমস্ত নবীরা, যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে, সমস্ত নবীগণের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এরপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটা সুপ্রিম পাওয়ারের দোয়া দিয়ে দিয়েছে। সুপ্রিম পাওয়ারের দোয়া মানে হলো এই দোয়াটা নবীরা করবে তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুপ্রিম পাওয়ারের দোয়া, একটাই দোয়া প্রত্যেক নবীর জন্য। খেয়াল করেন এদিকে, প্রত্যেক নবীর জন্য একটাই দোয়া, সুপ্রিম পাওয়ারের দোয়া। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর জন্য নির্ধারণ করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীগুলো তিনারা দুনিয়ার ভিতরে থাকতে এই পাওয়ারের দোয়াটা করে ফেলেছে। মুসলমান, এই দোয়াটা সকল নবীগণ করে ফেলেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি 900 বছর হয়ে গেল আমার কওমের মধ্যে দাওয়াত দেই, আমার একটা কওম যা ঈমান আনার এনেছে আর কেউ বাকিগুলো ঈমান আনবে না। ও আল্লাহ, আমার বোঝা শেষ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়াকে কবুল করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গিয়েছে। মুসলমান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নীল নদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ফেরাউন পিছন থেকে ধাওয়া করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যাওয়ার কোনো জায়গা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কাছে দাঁড়ায়া আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, আল্লাহ, এই নদীর ভিতরে যাবার মতো কোনো ব্যবস্থা নাই, আর এদিকেও যাইতে পারবো না, সেদিকেও যাইতে পারবো না, পিছনেও যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, তুমি মেহেরবানি করে তুমি আল্লাহ এই নদীর ভিতরে আমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। আর মূসার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই কবুল করে নিয়েছেন। কিন্তু মুসলমান আমার, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুপ্রিম পাওয়ারের দোয়া দিয়েছেন রে মুসলমান, এই দোয়া নবী আমার করে নাই। এই নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, এরপরেও নবী আমার এই দোয়া কখনোই আল্লাহর কাছে করে নাই। নবী আমার কত কষ্ট সহ্য করেছেন, এরপরেও কোন সময় আল্লাহর কাছে এই দোয়া করে নাই। মুসলমান, আল্লাহর নবীজি এই উম্মতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছে। দোয়াটা কি মুসলমান? মুসলমান, কিয়ামতের ময়দান অনেক বড় কঠিন ভয়াবহ ময়দান। ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য করার মতো তোমাকে আমাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কান্নাকাটি করবেন, বলবেন, আল্লাহ, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আল্লাহ
আমি নবী জান্নাতে প্রবেশ করব না, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে আমি কম কাঁদান কাঁদাই নাই। ছোটবেলায় আপনার জন্মের আগে আপনার বাবাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছি, জন্মের পরে আপনার মাকেও দুনিয়ার জমিন থেকে নিয়ে নিয়েছি গো নবী, আপনি আর কান্না করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে অচিরে আমি আল্লাহ এমন কিছু দিয়ে সন্তুষ্ট করে দিব, আপনি পুরা সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশিতে আপনার মনটা ভরে যাবে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোনটা দিয়ে খুশি করতে চান? আল্লাহর নবীজিকে। আল্লাহর নবীজি যখন শেষজির এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি আর কান্না করবেন না, জমিন থেকে আপনি মাথা উঠান। আল্লাহর নবীজি মাথা উঠাবেন, আল্লাহ বলবেন আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান, আল্লাহর নবী কেমন রহমত এই বিশ্ববাসীর জন্য, নবী আমার কেমন রহমত। আর যদি মিসাল আপনাদের সামনে দেই আরো ভালো করে বুঝে আসবে। আল্লাহর নবীজি মেরাজের রজনীতে নবী আমার ভ্রমণ করেছেন। জমিন থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর নবীজি এক রাতের মধ্যে ভ্রমণ করেছেন। এই মিরাজের রজনীতে যাবার পর মুসলমান সপ্তম আসমানের উপরে দেখলেন যে অনেক অদৃশ্য ইশারায় আল্লাহর নবীজি চলতেছেন। ডানেও নাই কেউ নাই, বামেও কেউ নাই। জিবরাইল আমিনও সাথে ছিলেন, সাথে আর গেলেন না। বললেন, নবী আমি যদি আর এক মুহূর্ত এই জায়গা থেকে সিদরাতুল মুনতাহা থেকে যদি আর এক মুহূর্ত সামনে আমি অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার পাখা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নবী আমি সামনের দিকে আর অগ্রসর হতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি এই মানব শূন্য এলাকায় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে চলতেছে। ওমরে মুসলমান এক জায়গায় যাবার পরে দেখলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ার নিয়ে বসে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখিয়া আল্লাহর নবীজি দেখলেন আজরাইল চেয়ার নিয়ে এমন অবস্থায় বসে আছে। এই আজরাইলের হাতের ভিতরে একটা নূরের ফলক রয়েছে, আর তিনার ডান পাশে রয়েছে বিশাল আকৃতির একটা গাছ, যাকে বলা হয় শাজারাতুল ইয়াকিন। এ মুসলমান, এই একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তাকে এই ফলকের নূরের ফলকের দিকে তাকায়, আবার গাছের দিকে তাকায়। আজরাইলকে দেখি আল্লাহর নবীজি তখনও চিনতে পারে নাই। নবী আমার সালাম করলেন আজরাইলকে। সালাম করার পর এ মুসলমান আজরাইল এত ব্যস্ত, আল্লাহর নবীজির সালামের জবাব তিনি মাথা নেড়ে দিলেন। হঠাৎ করে কি যেন মনে হলো, আজরাইল আমার নবীর দিকে তাকাইলেন। তাকানোর পর আজরাইলের বিশাল আকৃতি দেখিয়া আল্লাহর নবীজি একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীজি আমার ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে আল্লাহর নবীজির সাথে আজরাইল কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেরাজ শুভ হোক, এই মেরাজ আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কেমন একজন নবী আমরা পাইছি। এ মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আপনার নবীর যখন কথা হয়ে গেল, আল্লাহর নবীজির ভয় কেটে গেল। এবার আল্লাহর নবীজি আজরাইলকে জিজ্ঞাসা করে প্রশ্ন করলেন, ভাই আজরাইল, দুনিয়ার ভিতরে এত মানুষের জান তুমি কিভাবে কবজ করো? এ মুসলমান, আজকে এখানে গভর্নর ভিতরে একজন মারা গিয়েছে, একই সময়ের ভিতরে ভারতের জমিনে একজন মারা যায়, একই সময়ের ভিতরে ফরিদপুরের মধ্যে একজন মারা যায়, একই সময়ের ভিতরে চুয়াডাঙ্গার ভিতরে একজন মারা যায়, একই সময়ের ভিতরে মাগুরা ঝিনাইদহ মারা যায়, একই সময়ের ভিতরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মারা যায়, একই সময়ের ভিতরে আমেরিকার ভিতরে মারা যায়, একই টাইমের ভিতরে
ভিতরে মুসলমান বিভিন্ন রাষ্ট্রের ভিতরে এক এক সময় এক একজন মারা যায়, টাইম কিন্তু একই রকমের থেকে যায়। আল্লাহর নবীজি বললেন, ভাই জিবরাইল, এরকমের জান তুমি কিভাবে কবজ করো? যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের ভিতরে যে আপনি নূরের ফলকটা দেখতে পারছেন, এই নূরের ফলকের ভিতরে সমস্ত মানুষের, পৃথিবীর সকল মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ করা রয়েছে। এবং আপনি আমার ডান পাশে যে গাছটা দেখতে পাইতেছেন, এই গাছটার ভিতরে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের, সমস্ত মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ করা রয়েছে। সমস্ত মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ করা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন একজন মানুষের সময় শেষ হয়ে যায়, হায়াত যখন আস্তে আস্তে কমতে থাকে, তখন এই গাছের পাতাও আস্তে আস্তে হলুদ বর্ণ হতে থাকে। মুসলমান দেখেন, এই যে গাছ, এই গাছের পাতা আস্তে আস্তে এক সময় পড়ে যাবে, ঠিক না? হলুদ বর্ণ ধারণ করবে, আস্তে আস্তে পড়ে যাবে। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে গাছটা দেখতে পাইতেছেন, এই গাছের ভিতরে প্রত্যেক মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ করা রয়েছে। মানুষের যখন দুনিয়ার জমিনের মধ্যে হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ার জমিনের মধ্যে যখন হায়াত শেষ হয়ে যায়, তখন এই গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করতে থাকে। আস্তে আস্তে করে পাতাটা শুকিয়ে যায়, এরপরে পাতাটা আস্তে করে পড়ে যায়। যখন পাতাটা পড়ে যায়, আমার হাতের ভিতরে যেই ফলকটা দেখতে পাচ্ছেন, এই ফলকের ভিতরে থেকে আমি তার নামটা কেটে দেই এবং তার জানকে আমি মুহূর্তের মধ্যে কবজ করে ফেলি। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝলাম আপনি মুহূর্তের মধ্যে জানটা কবজ করলাম। এইভাবে আপনাকে যদি আরো উদাহরণ দিয়ে বোঝায়, আপনার হাতের ভিতরে যদি একটা প্লেট দেওয়া হয়, এই প্লেটের ভিতরে যদি পিঁপড়া, অনেকগুলা পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে এই পিঁপড়া আপনি যখন ইচ্ছা, যতটা ইচ্ছা একসাথে এক সময়ের ভিতরে মেরে ফেলা যেমন আপনার জন্য সহজ হবে, ঠিক তেমনি ভাবে আমার মানুষের জান নেওয়া এমন ভাবে সহজ হয়ে যায়। এই পুরা পৃথিবীটা আমার কাছে থালার মতো। এবার জিবরাইল আমিন মুসলমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল শোনো, তুমি তো মানুষের জান কবজ করো, বলো তো দেখি একজন মানুষের জান কবজ করার পরে একজন মানুষের কতটা কষ্ট অনুভব হয়। এই কথা বলার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, একজন মানুষের জান যখন আমি কবজ করি কতটা কষ্ট হয়। আপনার পূর্বে অতিবাহিত হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান, গভর্নর মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করে, তখন মানুষের কতটা কষ্ট অনুভব হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার জীবদ্দশায় আমি মৃত্যুর সাধন করতে চাই, মৃত্যু কতটা কষ্টদায়ক আমি এটা দেখতে চাই। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করেছিলাম এবং মুহূর্তের মধ্যে কিছুক্ষণ পরেই তার জানটা আবার ফেরত দিয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই ইদ্রিস, তুমি কি পরিমাণ কষ্ট অনুভব করেছো? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই মালাকুল মউত, আমি এতটা কষ্ট অনুভব করেছি, একজন জ্যান্ত মানুষের, জীবিত মানুষের চামড়া ছিলে ফেললে যতটা কষ্ট অনুভব করে, তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট অনুভব করেছি। মুসলমান,
মালাকুল মউত আল্লাহর নবীকে জানা দেয়, ও নবী শোনেন, আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে যত সুন্দরভাবে নিয়েছি, যত আসানের সাথে নিয়েছি, এত সুন্দর করে ইতিপূর্বে, এত আসানের সাথে ইতিপূর্বে কোনো জান আমি কবজ করি নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবী দু চোখের পানি ফেলে দিলেন। দু চোখের পানি ফেলে নবী আমার কান্না করেন, আল্লাহকে বলেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, না জানি আমার উম্মতের কি অবস্থা হয়, আমার উম্মতের কি অবস্থা হয়। আমার নবী উম্মতের চিন্তায় এই মেরাজের রজনীতে চিন্তিত হয়ে বললেন, হে মুসলমান, উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে বললেন, নবী আমার কেমন রহমত। এই সময় কান্নাকাটি দেখিয়া মালাকুল মউত আল্লাহর নবীজিকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ নেককার হবে তাদের ব্যাপারে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। একজন সন্তান যখন মায়ের কোলের ভিতরে দুগ্ধ পান করা অবস্থায় আস্তে আস্তে করে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে আপনার উম্মতের ভিতরে যারা নেককার হবে তাদের জানকে আমি ওরকমের আসানির সাথে কবজ করব, যেন সন্তান মায়ের কোলের ভিতরে যেভাবে ঘুমিয়ে যায় আমি ঠিক তেমনি ভাবে তার জানকে কবজ করব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু ওজুদ রহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু হামারু ये ज़मीन, सय्यिदुल कौनैन खतमुल मुरसलीन, आखिरामत बुद फखरुल अव्वलीन। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, বলতেছিলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে নি আপনাদের? মনে আছে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে যায় বলার পরে আল্লাহর নবীজি বললেন, যাও তোমার পিতার মাথা আমার কাছে নিয়ে চলে আসো। হে মুসলমান, আল্লাহর নবীজির কথা অনুযায়ী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর নবীজির কাছে মাথা আনার জন্য মুহূর্তের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীজি বললেন, তালহা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এজন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই, আল্লাহ তো আমাকে রহমত হিসাবে দুনিয়ায় পাঠাইছে। তোমার বাবার মাথা আনা লাগবে না। হে মুসলমান, আল্লাহর নবীজি তাকে নসিহত করলেন। তালহা বাড়ির ভিতরে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পরে এই তালহার প্রচন্ড আকারে রাত্রে বেলা জ্বর আসলো। জ্বর আসার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, রাতের ভিতরে মৃত্যুবরণ করলেন। হঠাৎ করে 3-4 দিন পরে আল্লাহর নবীজির কাছে তার পিতা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীজি বারাকে বললেন, বারা রে, প্রত্যেক দিন তুই তোর সন্তানকে আমার কাছে নিয়ে আসস, কিন্তু আজকে তুই কি জন্য তোর সন্তানকে আমার কাছে আনোস নাই? আল্লাহর নবীজিকে দু চোখের পানি ছেড়ে বাবা বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো দুনিয়ার জমিনে আর নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সন্তান দুনিয়ায় আর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি আমাকে খবরটা জানাইলা না? বারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো খবর জানাতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার সন্তান যখন জ্বরে আক্রান্ত হয়ে গেল, আমাকে নসিহত করলেন, বাবা শোনো, আমি যদি দুনিয়ার জমিন থেকে এখনই বিদায় নিয়ে চলে যাই, তাহলে তো আল্লাহর নবীজিকে রাত্রে বেলায় তুমি কখনোই খবর দিবা না। কারণ আল্লাহর নবীজির মক্কা মদিনার ভিতরে শত্রুর অভাব নাই। আমার নবীজির মক্কা মদিনার ভিতরে শত্রুর অভাব নাই। আমার নবীজি মক্কা মদিনা থেকে যখন গলি দিয়ে আসবে, আল্লাহর নবীজিকে মানুষরা রাত্রে বেলা মানুষ আক্রমণ করতে পারে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবা না। আল্লাহর নবীজি রাত্রে বেলা খবর পেয়ে যখন আসবে, মুসলমান, এই ছোট সাহাবী হযরত তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির প্রতি কি পরিমাণ মহব্বত। এই তালহা বললেন, ইয়া ও বাবা শোনো, আল্লাহর নবীজিকে খবর দিবা, আল্লাহর নবীজি আসতে যাবে, আর আল্লাহর নবীজি যদি শত্রুর আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়, আমি আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এভাবে নিষেধ করেছে, যার কারণে আপনাকে আমি খবর দিতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার জন্য কান্নায় ভেঙে পড়লেন। এ মুসলমান, তালহা ছোট সাহাবী, এত পরিমাণ নবীর প্রতি মায়া, এত পরিমাণ নবীর প্রতি মায়া। এই তালহা এতটুক সাহাবী হয়ে নবীর প্রতি মায়া কি পরিমাণ দেখিয়েছে। কিন্তু তুমি আমি মুসলমান হয়ে আজকে তোমার আমার কোন রকমের আল্লাহর নবীজির প্রতি বিন্দু পরিমাণ কোন মায়া মহব্বত নাই। কথা বলো ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহর নবীজিকে যেই সমস্ত বেঈমানেরা, যেই সমস্ত নাস্তিকের দলেরা মাঝে মাঝে আল্লাহর নবীজিকে গালিগালাজ করে, আল্লাহর নবীজির চরিত্র নিয়ে কথা বলে, হে মুসলমান কাদিয়ানের বাচ্চারা, অনেক সময় আল্লাহর নবীজিকে শ্রেষ্ঠ মানে না। আবার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের ইস্তেমা করে, কিন্তু মুসলমান এই সমস্ত ইস্তেমা তাদেরকে করতে দেওয়া যাবে না। কারণ তারা ইস্তেমা করবে তাদের ধর্মের নাম দিয়ে। অনেকেই বলতে পারেন, হুজুর ইস্তেমা করো তো আপনার সমস্যা কোথায়? ইস্তেমা করবে, সমস্যা নাই। এদেশের ভিতরে ইহুদি খ্রিস্টানেরা তাদের ধর্ম পালন করে, আমরা বাধা দিই না। এদেশের ভিতরে হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, আমরা বাধা দিই না। এদেশের ভিতরে যে যার মতো ধর্ম পালন করবে, আমরা কোন রকমের কোনো বাধা দিব না। কিন্তু কথা হলো যে ওই কাদিয়ানি মুসলিম জামাত কাদিয়ানির বাচ্চারা, এরা নিজেদেরকে মুসলিম দাবি করবে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানবে না। আমরা বাংলার মুসলমান এদেরকে এই দেশে বসবাস করার যোগ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে আমরা এই দেশে বসবাস করতে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ওজোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ও ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে গেলে এই দেশ ভিন্ন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভবিষ্যতেই যারা এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আমাদের একটাই দাবি থাকবে তাদের প্রতি একটাই দাবি থাকবে, এই দেশের ভিতরে আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, এই দেশের ভিতরে কোরআনের আইন চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ও ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? ও মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ও এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ও কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, এই কাদিয়ানীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এই গোলাম আহমদ কাদিয়ানী একমাত্র একেবারে
কাফেরের চাইতেও জঘন্য। এদের যারা অনুসরণ করে তারাও কাফের, এদেরকে যারা কাফের মানবে না তারাও কি? আরো জোরে বলেন, তারাও কি? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আমাদের জীবন দিয়ে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরও একই রকমের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে।